শক্তিপীঠ বীরভূমের বাঁধের পাড়ের মায়ের নাম শুনেছেন? তারাপীঠ আর কঙ্কালীতলার নাম তো সবাই জানেন, কিন্তু বাঁধের পাড়ের মাকে কখনো স্বচক্ষে দর্শন করেছেন? মনে করতে পারছেন না অনেকেই। মা শুধু সব জায়গাতেই জাগ্রত আর জীবন্ত নয়, এখানে মা ঘোড়ায় করে প্রতিদিন বাইরে বের হন। এখানে মায়ের কোনো মূর্তি নেই, মা এখানে পূজিত হন শিলারূপে। স্কুল থেকে কলেজ কৈশোর জুড়ে মনের জিনিস মন জিনিস ম্যাজিক এভরি টাইম। মায়ের কাছে একটি ঘোড়া আছে, মায়ের কাছে একটি দোলনা আছে। মা প্রত্যেক দিন ঘোড়াতে বেরোন এবং দোলনায় দোলেন। শিলামূর্তিগুলো যে আছে দেখতে পাচ্ছেন, রাত্রি 11টা থেকে 12টার পরে শিলামূর্তিগুলো আর থাকে না। প্রত্যেক দিন বাগানে চড়তে যান। সকালবেলাতে ঠাকুরমশাই যদি আসে তো ভালো, না হলে ঠাকুরমশাই কিন্তু কুড়িয়ে নিয়ে আসেন। এটাই একমাত্র জায়গা যেখানে মা কোনো মন্দিরে থাকেন না। এখানে মা বিরাজ করেন জোড়া বটগাছের নিচে। বহু মানুষ বহু চেষ্টা করেও আজ পর্যন্ত মায়ের মন্দির বানাতে পারেননি এখানে। মা এখানে মুক্ত থাকতেই চান, কিন্তু কেন, সেই প্রশ্নের উত্তর কারোর জানা নেই। 1311 বছরের পুরনো এই মন্দির সাধকদের কাছে বহু বছর ধরেই তাদের সিদ্ধি লাভের গন্তব্যস্থল। আসছেন বহু ভক্তরাও। বীরভূমে 51 সতীপীঠের অন্যতম শক্তিপীঠ এবং সিদ্ধপীঠ সহ সতীপীঠ রয়েছে, কিন্তু বীরভূমে আরেকটি মন্দির রয়েছে যা অতীতের ঘটনা দেখতে গেলে কিন্তু অনেক জাগ্রত বলে জানা যায় এই এলাকা সূত্রে। 1311 বছর পুরনো এই মন্দির, আর এই মুহূর্তে আমি রয়েছি বীরভূম জেলার পারুইয়ে। এই মন্দিরকে ঘিরে জমজমাট আসর এলাকায় এখনো গড়ে ওঠেনি। নেই সেরকম কোনো দোকানপাট, নেই ক্রেতা বিক্রেতাদের হাঁকাহাঁকি। আজও গাছগাছালির ছায়া দেখা যায় এই মন্দিরে। সাধকদের কাছে এই পরিবেশ অত্যন্ত মনোরম। দূর দূরান্ত থেকেও ভক্তরা আসেন তাদের মনস্কামনা জানাতে মায়ের কাছে। আমি আসছি শ্রীচন্দ্রপুর থেকে। এই মন্দিরে আমি একটা মায়ের ভক্ত, মাকে ভালোবাসি, যার জন্য আমি এখান থেকে মায়ের কাছে আসছি প্রায় 7-8 মাস হবে। তো আমি মোটামুটি প্রায়ই মাসে ধরুন 5টা হোম হয়, তা মোটামুটি চেষ্টা করি সব হোমেই যোগ দেওয়ার চেষ্টা করি, তবে যতটুকু পারি করি। তবে আমি অনেক কিছু মাকে চেয়েছি, পেয়েছি। আরো কিছু চাই যেন মা সবার মঙ্গল করেন, সেটাই চাই। বাঁধের পাড়ের মাকে সকাল সন্ধ্যায় নিয়মিত নহবতের সুর শোনানো হয়, আর রাত গভীর হলেই মা বেরিয়ে পড়েন ঘোড়ায় চেপে, কেউ জানে না। শিলামূর্তিগুলো যে আছে দেখতে পাচ্ছেন, রাত্রি 11টা থেকে 12টার পরে শিলামূর্তিগুলো আর থাকে না। প্রত্যেক দিন বাগানে চড়তে যান। সকালবেলাতে ঠাকুরমশাই যদি আসে তো ভালো, না হলে ঠাকুরমশাই কিন্তু কুড়িয়ে নিয়ে আসেন। এসে আবার যেমন খাপে আছে বসে থাকেন। প্রত্যেক দিন এটা মায়ের কাছে, মায়ের কাছে এটা প্রত্যেক দিনই 365 দিন মায়ের কাছে পুজো পাঠ হয়। সন্ধেবেলায় মায়ের কাছে আরতি পূজা পাঠ হয়, মায়ের কাছে প্রতিদিন চণ্ডী পাঠ হয়। বহু দূর থেকে ভক্তের সমাগম হয় এখানে। মায়ের কাছে সকাল সন্ধে বাজনার ব্যবস্থা আছে। সকালে সানাই নবদ, এখন সানাই যখন কার্তিক মাস থেকে বাজে, সন্ধেবেলায় সকালে একবার নবদ বাজে, সন্ধেবেলায় নবদ বাজে, 365 দিন। লোকমুখে মায়ের মাহাত্ম্যের কথা শুনে ভক্তরা ছুটে আসেন এখানে। কেউ আসছেন নানা রকম মানত নিয়ে, কেউ আসছেন আবার মাকে দর্শন করতে।
আপনি কোথা থেকে আসছেন? আমি সিউড়ি থেকে আসছি, সিউড়ি বড় বাগান। কবে থেকে জানতে পারলেন এই মন্দিরে জাগ্রত? আমরা এই 8 দিন হলো, ওই বৃহস্পতিবার থেকে এই বৃহস্পতিবার অবধি আমরা দীক্ষাও নেওয়া হয়ে গেল গত। হ্যাঁ, কি জানতে পারলেন? মানে এই মন্দিরটাকে কেন বেছে নেওয়া, এই মায়ের মন্দিরটাকে কেন বেছে নেওয়া? এই জাগ্রত বলেই আসা হলো। তোমাকে জানতে পেরেছেন যে অন্যতম তো শক্তিপীঠ নাম, তাহলে এই মন্দির এইটাই মাহাত্ম্য আলাদা একটু অন্যান্যদের থেকে, সেই জন্যই আরো আসা। আজও ডাকাতদের রেখে যাওয়া বর্ম অস্ত্র শস্ত্র সবই রয়েছে এই মন্দিরে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী ডাকাতদের উদ্দেশ্য ছিল বাজে, তাই মা তাদের নিরস্ত্র করেছিলেন। আবার মায়ের কৃপাতেই সেই ডাকাতের দল ফিরে পায় দৃষ্টি। মায়ের কাছে 7টা ডাকাত আসে আমার দাদু আমলে। 7টা ডাকাত মাকে প্রণাম করে যায় যে আমি এখানে ডাকাতি করতে যাব, বাইরে মাকে প্রণাম করে 7টা ডাকাতই অন্ধ হয়ে যায়। যে যা ভাবে বসেছিল সেইভাবেই বসে থাকে। তারপর দিনে রাধাব্রত মুখার্জি আমার দাদু, উনি আসেন, জল ছিটান, অন্ধত্ব দূর হয়। ওনারা তখন বলেছিলেন যে 7টা অস্ত্র দিয়ে যাচ্ছি, গন্ডারের চামড়ার ঢাল অস্ত্র দিয়ে গেছেন, যে আমরা জীবনে আর কোনদিন ডাকাতি করব না। বাঁধের মায়ের থানে ঢুকতেই চোখে পড়বে বিরাট গেট। সেখানে সন তারিখ সবই উল্লেখ করা আছে। পরতে পরতে অলৌকিকতায় মোড়া এই মন্দিরে প্রতি মাসে 5 বার যজ্ঞ হয়। মূল পুজো হয় প্রতি বছর দুর্গাপুজোর সময় নবমী তিথিতে। তবে কেন এখানে আজ পর্যন্ত এত বছরেও গড়ে উঠল না মায়ের স্থায়ী মন্দির, সেটা অবশ্য বেশ বিস্ময়কর। কেন মা রাতে বাইরে বেরোন তারও কোনো সদুত্তর নেই এখনো পর্যন্ত। হয়তো সবটাই বাঁধের মায়ের লীলা খেলা। অন্যতম যে সতীপীঠ এবং শক্তিপীঠ রয়েছে, সেই শক্তিপীঠ বা সতীপীঠগুলোর মতো না হলেও কিন্তু এই মন্দিরের জাগ্রত যেন দিন দিন ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের কাছে। দূর দূরান্ত থেকে মানুষরা ছুটে আসছে, ভক্তদের ঢল নামাচ্ছে এই মন্দিরে, এবং এই মন্দিরে এসে মায়ের দর্শন করছে এবং মাকে পুজো দিচ্ছে। বীরভূম থেকে প্রদীপ দলুই, নিউজ 12 বাংলা। মনের জিনিস মন জিনিস, মনের জিনিস মন জিনিস, ম্যাজিক এভরি টাইম।